হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমরা প্ল্যান করেছিলাম বাইরে লাঞ্চ করার জন্য। তো আমাদের সবাই সময়েতে মিলছিল না, তাই আমাদের যাওয়াটা অনেক বেশি লেট হয়ে যায়। ময়মনসিংহে ২টি রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে, তো তার মধ্যে কাচ্চি ভাই এবং কাচ্চি ডাইন। তো কাচ্চি ডাইনের আমি অভিজ্ঞতা কি বলবো, অনেক বাজে, তাই আমি আজকে চলে আসলাম কাচ্চি ভাই। আমাদের দুপুরবেলা বাসা থেকে বের হতে হতে প্রায় ২:৩০টার উপরে বেজে গিয়েছিল। অলরেডি লাঞ্চ টাইম প্রায় শেষের দিকে। তো এখানে রওনাকের অনেক বেশি ক্ষুধা লেগেছিল। তো আসার পরে দেখি একটা টেবিলও খালি নেই, তার জন্য রনিকে অনেক রাগারাগি করছিল, যেহেতু বাচ্চা মানুষ, তার অনেক ক্ষুধা পেয়েছিল। দীর্ঘ অনেকক্ষণ সময় অপেক্ষা করার পর আমরা একটি টেবিল পেয়েছিলাম। তো সবাই মিলে আমরা সেখানে বসেছি। তো আমি বাসা থেকে আসার সময় হাতে নেল পলিশ লাগাতে ভুলে গিয়েছিলাম, তাই ব্যাগে করে নিয়ে এসেছি। এখানে আমি বসে বসে লাগাচ্ছিলাম। তো কিছুক্ষণ পর আমাদের কাচ্চিটা চলে এসেছে। আমরা সবাই সিঙ্গেল একটি করে বাসমতি কাচ্চির প্যাকেজ নিয়েছিলাম। আমাদের প্যাকেজে ছিল একটি করে কাবাব এবং ১ গ্লাস করে বাদামের শরবত। তো আমাদের রাইসের পরিমাণটা আমার কাছে খুব কম লেগেছে, কিন্তু আমাদের কাছে যে পিসগুলো দিয়েছে মাংসের, সেটা ২টা দিয়েছে, তাও বড় বড়, এবং আলু দিয়েছে ১টা। আমি মনে করি একজনের জন্য এই খাবারটা একদমই পারফেক্ট হয়। তো সবাই আলাদা আলাদা করে প্লেট নিয়ে সবাই সবার মতো খাচ্ছে। তো আমি এখানে রনাকেও খাইয়ে দিচ্ছি এবং আমি নিজেও খাচ্ছি। তো সবাইকে আর দেখালাম না, কারণ সবাই খাওয়াতে অনেক বেশি ব্যস্ত ছিল, তারা কথা বলতেও নারাজ ছিল। তাদের কাচ্চি প্লেটারটা অনেক বেশি মজা ছিল। তো তাদের কাচ্চির পরিমাণটা পারফেক্ট ছিল এবং কাচ্চির যে মাংসের পিসটা ছিল সেটা অনেক সুন্দর সলিড পিস সিদ্ধ হয়েছিল। তো এখানে আমাদের খাওয়া দাওয়ার পরে রওনাকে একটু খেলাধুলা করছিল, ওইখানে ঘোরাফেরা করছিল। তো এখানে আমি তাদের বাদামি শরবতটা টেস্ট করেছি এবং একটা ফিরনি এক্সট্রা ভাবে নিয়েছিলাম। তো তাদের দুইটাই আমি বলবো যে অনেক বেশি মজা ছিল। সবার তো খাওয়া দাওয়া শেষ, এখন হলো বিল দেওয়ার সময়। আজকের বিল কিন্তু আমি দেইনি, তারা সবাই মিলে আজকের বিলটি দিয়েছে। তো আমরা কাছে থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম ময়মনসিংহের বাণিজ্য মেলায়। সেখানে কিন্তু অনেক বেশি আমরা মজা করেছি। এর আগে আমরা ভিডিওটিতে দেখিয়েছি যে ভাইয়াগুলো আমাদেরকে খাবারটা সার্ভ করেছিল, তাদের ব্যবহারও অনেক বেশি ভালো ছিল। তো আমি বলবো, আপনারা যদি লাঞ্চ করতে বা ডিনার করতে চান তাহলে অবশ্যই কাচ্চি ভাইয়ে চলে আসুন। এখানের খাবারগুলোর মান অনেক বেশি ভালো। তো আমরা বাণিজ্য মেলায় কি কি করেছি এর আগের ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখিয়েছি। তো রাতের বেলা আমরা বাসায় চলে আসার সময় আবার কাচ্চি ভাই থেকে ২টি প্যাকেট আমরা আবার পার্সেল নিয়েছি। আমরা বাণিজ্য মেলায় ঘুরতে গিয়ে এই জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছি, রৌনকের জন্য খেলনা। এবং দেখেন কাচ্চি ভাইয়ের এই প্যাকেজিংটা কত সুন্দর ছিল, কাবাবের প্যাকেজিং। কাচ্চির পরিমাণটাও বাসায় এসে দেখি ঠিকঠাকই ছিল এবং পারফেক্ট ছিল। তো মেলা থেকে আমি আমার জন্য আরেকটা জিনিস কিনে নিয়ে এসেছিলাম, সেটা হলো একটি সিরামিকের কাপ। বাণিজ্য মেলায় জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেশি হয়, তাই আমি বাণিজ্য মেলা থেকে এত জিনিসপত্র কিনে নিয়ে আনিনি। এটা হলো আমার সিরামিকের কাপ। তো আপনারা বলেন আমার কাপটি কেমন হয়েছে? তো আমি সিঙ্গেল একটি কাপ নিয়ে এসেছি, তাও মাত্র ১৫০ টাকা দিয়ে। কে কে এর আগে ময়মনসিংহের কাচ্চি ভাইতে গিয়েছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। খোদা হাফেজ সবাইকে।